ইমামে হুসাইনের জন্য জিবরিল পাঠিয়ে দিতে ইমামে হুসাইনের জন্য আল্লাহ বনের হরিণী দিয়ে নিজের সন্তানকে উপহার বানিয়ে দিলেন। যে ইমামে হুসাইনের জন্য জোড়া কাপড় জান্নাত থেকে পাঠিয়ে দিলেন। হুসাইনের পিপাসা নিবারণের জন্য জান্নাতি পানি পাঠিয়ে দিলেন। মাওলা ওই ইমামে হুসাইন কারবালার জমিনে 61 হিজরির হৃদয় বিদারক ভাবে মুসলিম হয়ে নির্যাতিত নিষ্পেষিত হয়ে জান যখন কুরবান করতেছিলেন, মাওলা তুমি কোথায় ছিলে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য রেখে এসেছিলাম আমার মাহবুব নবীকে সিজদার মধ্যে, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা তোলেন। নবী বলেন যে না, মাওলা আগে ডিডের মধ্যে সই হয়ে যাক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই প্রিয় রাসূল দেওয়ার কি আছে আপনার কাছে? বলে যে ইয়া আল্লাহ যা কিছু আছে সব কিছু আমি কোরবান করে দেব, আমার উম্মত কোরবান হতে দেব না। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ নবীর পাগল, নবী উম্মতের পাগল, উম্মত টাকার পাগল, উম্মত ঘুমের পাগল, উম্মত বিবির পাগল। ইয়া রাসূলুল্লাহ আপনি কার পাগল? ঐতিহাসিক 61 হিজরির 10ই মুহররম গোটা বিশ্বকে জানান দিয়ে দে, ইয়া আল্লাহ কলিজার টুকরা নাতি জিবরিল আপনাকে বারবার আপিল করেছিলেন, কাসেম তৈয়ব অথবা কাসেম তাহের আমার নবীর আওলাদরা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কারণে নিজের মেয়ের আওলাদ দিয়ে কতক্ষণ কাঁধের উপর, কতক্ষণ উরুর উপর, কতক্ষণ মাথার উপর, কতক্ষণ গর্দানকে ওট বানিয়ে চড়ান। এই সব কিছু তো আওলাদের বুক পুরান্তি হয়ে যাচ্ছে। এই জিবরিল তুমি কি বলতে চাও? বলে যে নিশ্চিত আমার মাহবুব নবী আওলাদের বুক নিজের মেয়ের সন্তান দিয়ে পাকড়াও করে নিচ্ছে। বলে যে জিবরাইল এখনো নবী চিনো নাই, আমার নবীকে চেনার সময় এখনো বাকি আছে। হুসাইন জৈসা শহীদ আজম, হুসাইন জৈসা শহীদ আজম कोई जहां में हुआ नहीं है। छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। अदूत जब सर पे तेग तूले हुसैन सजदे में गिर के भूले। अदूत जब सर पे तेग तूले हुसैन सजदे में गिर के भूले। मदीना वालों गवाह हो रही ना, मदीना वालों गवाह हो रही ना, नमाज मेरी कज़ा नहीं है। मदीना वालों दुनिया वालों गवाह हो रही ना, नमाज मेरी कज़ा नहीं है। पुकारे अब्बास ऐ सकीना मैं पानी लाऊं गए सकीना। कटे है बाजू छिदा है सीना, कटे है बाजू छिदा है सीना। अभी मेरा सर कटा नहीं है। हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है। चूड़ी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है।
हुसैन फरमान साथियों से अदा करो पुर जलाल सजदे। हुसैन फरमान साथियों से अदा करो पुर जलाल सजदे। है तेग खंजर तबर का साया, है तेग खंजर तबर का साया, कहाँ हमारा खुदा नहीं है। गरीब उम्मत बेबस बसी पर हुसैन का दिल झुका है, लेकिन गरीब उम्मत की बेबसी पर हुसैन का दिल झुका है, लेकिन यजीद जैसे शौकी के आगे, यजीद जैसे शौकी के आगे हुसैन का सर झुका नहीं है। यजीद दुनिया में लाखों आए और शिमर बन के जुल्म उठाए, चिराग तो ही दो फिर भी सादिक, चिराग तौहीद फिर भी सादिक, जला है लेकिन बुझा नहीं है। हुसैन जैसा शहीद आज़म जहाँ में कोई हुआ नहीं है। चुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। কারবালার জমিনে 61 হিজরির 10ই মুহররম ইমাম আলী মকাম হুসাইনি শাহাদাত। মুনিব মাওলা কোরআনে হাকিমের মধ্যে ডিক্লেরেশন দিয়ে দিলেন, এই জগৎবাসীরা আমি তোদের কাছ থেকে পরীক্ষা নেব। মাওলা কিসের পরীক্ষা নেবে? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন, এমন এমন কিছু দিয়ে, যেমনি ভাবে মিনাল খাউফ, সুবহানাল্লাহ, ভয়, সুবহানাল্লাহ জোরে বলবেন না। একদিকে 22,000 আরেকদিকে 72 জন অথবা 82 জন, সুবহানাল্লাহ বলবেন না। কয় হাজার? আর পরোক্ষে 72 জন অথবা 82 জন। বন্ধুরা বাবারা, 22,000 সৈনিকের কাছে তলোয়ার ছিল কিনা, তীর ছিল কিনা, পদাতিক বাহিনী, হস্তি বাহিনী, তীরান্দাজ বাহিনী, খাবার দাবার, যুদ্ধের পূর্ণ ইনস্ট্রুমেন্ট ছিল আরো জোরে। কিন্তু দেখা যায় ইমামে আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন 22,000 সৈনিক ইয়েজিদিরা, নবী পরিবারের মাত্র 72 জন 82 জন। এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার, আমাকে যখন বিষয়বস্তু দেওয়া হলো ইমামে আলী মকাম হুসাইনের ত্যাগ, ওগো ইমামে হুসাইন মাত্র 72 জন অথবা 82 জন, 22,000 সৈনিকের সামনে তলোয়ার, নেজা, বল্লম, তীর, পদাতিক বাহিনী, হস্তি বাহিনী, যুদ্ধাল, তাদের ন্যায় কিছুই ছিল না। আপনি জাপট দিয়ে পড়লেন কেন? কোন কারণে জানটা কোরবান করলেন? আপনি কি চাইলে শুধু নীরবতা? তারিখে কারবালা করেন, শামে কারবালা করেন, ইতিহাস আপনি পড়ে দেখেন, স্পষ্ট হয়ে যাবে। কাউকে রদ করার ক্ষমতা নাই। ইমাম হুসাইন শুধু নীরবতা পালন করলে বায়াত গ্রহণ করতে হতো না। ইজিদিরা ইমামে আলী মকাম হুসাইনি পায়ের ময়লাগুলো জিব্বা দিয়ে সাফাই করতেন। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে বন্ধুরা ওরা ভাইরা আমার,
ইমাম আলী মাকাম হুসাইনি সুজাত এক এক করে বলতে গেলে গোটা বিশ্বকে তার জিবে ঠেলে দেবে। কোনজন? ইমামে হুসাইন। যে ইমামে হুসাইনের মামলায় গোটা বিশ্বকে এলান করে দেয়। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরের ঘটনা, হযরতে সাইয়েদনা আবু হুরায়রার ঘটনা, হযরতে ওমর ইবনুল খাত্তাবের ঘটনা, হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবরের ঘটনা, হযরতে সাইয়েদনা ওসমান গনি যুন্নুরাইনের ঘটনা, এক এক করে ইমামে হুসাইন পৃথিবীর জগতের মধ্যে জন্মের আগে থেকে আমার মাহবুব নবী ঘোষণা দিয়ে রাখলেন, এ মা ফাতিমা, এই উম্মুল ফজল বিনতুল হারিস চাচি যান, আমি মুস্তাফা ঘোষণা দিয়ে দিলাম, রাআইতু হুলমান মুনকারান লাইলা, এই শুভ সংবাদ নিয়ে যখন আমার কাছে আসবে আমি এলান দিয়ে দিলাম, ও মা উম্মুল ফজল, রাআইতে খাইরান, উত্তম স্বপ্ন তুমি দেখলে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। ইমাম আলী মাকাম হুসাইনি ত্যাগ এক এক করে যদি বলতে যাই, আগের গুলো রেখে দিলাম, শুধু কারবালার জমিনের মামলা এসে গেল। ইমাম আলী মাকাম হুসাইনকে দাওয়াত দিয়ে নেওয়া হয়েছিল হুজ্জত তৈরি করার জন্য। এক নয়, দুই নয়, 1800 চিঠি কুফাবাসীদের কাছ থেকে ইমামে হুসাইনের কাছে ছিল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। হযরতে ইমাম আলী মাকাম হুসাইন নাম থেকে নিয়ে জন্মের আগ পর্যন্ত আমার প্রিয় মাহবুব ঘোষণায় দিয়ে দিলেন, যেমনি ভাবে হযরতে মাওলা আলী শেরে খোদা, হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার দুইজন নাতি যাদের খোঁজখবরি আমি দিয়ে রেখেছি, যেমনি ভাবে উম্মুল ফজল বিনতুল হারিস খাবের কথা নিয়ে মুস্তাফার দরবারে আসলেন ফজরের নামাজের পর, ইয়া রাসূলুল্লাহ, বৃহত্তম একটি বিরল খাব দেখলাম। কি দেখলে মা? যে আপনার শরীর থেকে একটি বুটি মাংসের টুকরো রক্ত দিয়ে ঘেরা উড়াল দিয়ে আমার কোলের মধ্যে এসে গেল। কোথায় আসলো? ফি হিজরি, আমার গুদের মধ্যে, আমার কোলের মধ্যে। আমার নবী হেসে দিলেন, উম্মুল ফজল কাঁদে দিলেন। সুবহানাল্লাহ। নবী হাসলেন, চাচিমা কাঁদলেন। আমার নবী এলান দিলেন, রাআইতে খাইরান, মারে চাচিমা, উত্তম খাব দেখলে, ভালো খাব দেখলে মা চিন্তার কোনো অবকাশ নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার বুটি মাংস ছিঁড়ে আমার কোলে পড়বে আর টিপটপ করে রস পড়া তো তার রক্তের ধারাও দেখিলাম, মানতে পারি কেমন করে? নবী বললেন, রাআইতে খাইরান, ও চাচিমা তুমি সুন্দর ভালো খাব দেখলে। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে ভালো খাব? বলে যে চাচি কি মানো না আমি আখেরি নবী? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমি কোন নবী? আখেরি নবী। আমি নবী হয়ে জন্ম নিয়েছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বাবারে কবে? আদম বানাবার 14,000 বছর আগে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ভালো খাবটা কেমন জানতে মন চাই। চাচিমা জেনে নাও। অনতি বিলম্বে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জাহরা একটি ছেলে সন্তান জন্ম দেবে। নবী গায়েব জানে কি জানে না? আরো জোরে। যে সমস্ত মৌলবীরা গালের ফাড়া দিয়ে বলে নবী গায়েব জানে না, নবী মরা, নবী মাইট্টা, নবী বাপ দাদা, নবী গুনেগার, নবী পাওয়ারলেস, আছে না নাই? আরো জোরে। আর আল্লাহর কোরআন বলে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। ওগো রাসূল, আমি মুনিব মাওলা ঘোষণা দিয়ে দিলাম, আপনি মাহবুব নবীকে আল্লাহ কত শিখাইলে সুন্নিরা একটু জানতে চাই। আজকে এই মনসার জমিনে রওশন উকিল জামে মসজিদ পরিচালনা কমিটি এলাকাবাসীরা যে হুসাইনের কারণে প্রেমের বৈঠক দিয়ে দিলেন, আমার নবী ইলমে গায়েবের খবর দিলেন। ও মা উম্মুল ফজল বিনতুল হারিস, কি বলো তুমি? আমি রাসূল বলে দিলাম, মেয়ে হবে না, ছেলেই হবে, অন্য কারো কুলে যাবে না, তোমার কুলে যাবে। সুবহানাল্লাহ বলেন না। এই হাদিসের তশরিহ করতে গিয়ে এলান করে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, উম্মুল ফজল বিনতুল হারিসকে কেউ যদি মেরে ফেলে, কেউ যদি বিষ খাওয়াই দেয়, নিশ্চিত মরবে। আমার নবী বললেন, কেউ মারতে পারবে না যতক্ষণ আমার হোসাইন আসবে না। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নবী জানে কি জানে না? শুভ সংবাদ পেয়ে গেলেন, এলান দিলেন, মা
আসা যাওয়ার পথে একটু খেয়ালদারি করো, তোমার নাতনি কেমন আছে জিজ্ঞাসা করো। একবার, দুইবার, তৃতীয়বার দাঁড় করাইলেন। দাদুজি কেন বারবার জিজ্ঞাসা করতে লাগলেন? ছাড়বো না, কাপড় এড়িয়ে দেবে না, ধরে রাখবেন। সুবহানাল্লাহ। বলে যে তুমি কেমন আছো, কেন বারবার জিজ্ঞাসা করো? আমি তো আগের মতনই আছি। সুবহানাল্লাহ। আমি কিসের মতন আছি? আগের মতনই আছি। নবী তো মনে হয় জানে না। নাউজুবিল্লাহ। মনে মনে কিন করতে লাগলেন। আমার নবী মনে করলেন একটি ছেলে সন্তান জন্ম দেবে, কিন্তু মা ফাতেমা তো আগের মতনই আছে। সুবহানাল্লাহ। এখন ছেলে না মেয়ে, কোন সন্তানই আছে কিনা জানি না। আমার প্রিয় রাসূলের কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, মা ফাতেমাকে একবার, দুইবার, তিনবার আমাকে লজ্জা দিয়ে এলেন। কি লজ্জা মা? বলে যে আমি তো আগের মতনই আছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তার মা না, আমার কাছে সন্তান আসলো, সেটা আমার কোনো খবর নাই। প্রমাণিত হয়ে গেল। মারে জানো না, আমার ফাতেমা তো সাধারণ কোন নারী নয়। সুবহানাল্লাহ। মনোযোগ। আমার ফাতেমা সাধারণ কোন নারী নয়, জান্নাতের সরদারুনি। আগে ভাগে একটি মাত্র পরিচয় দিয়ে রাখলাম, জান্নাতি ওয়ালাদের কোন পিরিয়ড থাকে না। সুবহানাল্লাহ বলেন না। আগে ভাগে পরিচয় করাই দিলাম, ওখানে নেফাক থাকবে না। তো নেফাক যখন পরে থাকবে না, আগে ভাগে আমার মুনিব মাওলা এমন একজন মেয়ে আমাকে দিলেন যা আমার মায়ের মতন। বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। সুবহানাল্লাহ বলেন না। আমার মাহবুব নবী মা ফাতেমাকে অনেক সময় মা বলে আজ্ঞা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা তো এমনি এমনি বলি, কিন্তু রাসূল পাক যা বলেন অন্তর থেকেই বলেন। কারণ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমাদের কথা যেমন তেমন হতে পারে, নবীর কথা কখনো যেমন তেমন হতে পারে না। সেই কারণে এলান দিলেন, উম্মে ফাজল চাচিমা, ছেলে হবে মেয়ে হবে না, অন্য কারো কোলে যাবে না, তোমার কোলে প্রথম যাবে। আর মা একটু খেয়ালদারি করো, মা যেমনি ভাবে কাবেল, সন্তান যেইজন হবে সেও কাবেল হয়ে আসবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি মুনিবের দরবারে একজন নাতি পেয়ে যাচ্ছি, যেই নাতিকে পৃথিবীর জমিনের মধ্যে আমি রাসূল নির্দিষ্ট একটি সময় পাবো, যেই সময়ের মধ্যে আমার বৃহত্তম কাজে লাগবে। ইয়া রাসূলুল্লাহ, সেই কাজটা কি? বলছে একটু অপেক্ষা করো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখনো ইমামে হোসেন দুনিয়াতে আসেনি। সুবহানাল্লাহ। আর আমার প্রিয় রাসূল এবার আস্তে আস্তে ইঙ্গিত দিয়ে দিলেন, মা আরেকবার যেও। সুবহানাল্লাহ। এবার যখন বলো দাদিমা আমি ছাড়বো না, বলে যে না না, তোমার পেটের মধ্যে সন্তান আছে। সুবহানাল্লাহ। বলে যে আমার পেটে সন্তান আছে, আমি ধরতে পারছি না কেন? বলে যে ওই সন্তান যেমন তেমন সন্তান নয়। আলা হযরতের কলম, তেরে নসলে पाक में है बच्चा बच्चा नूर का। মা বড় করে সুবহানাল্লাহ না হইবেন। আজ সাত গাইয়ে হওয়া দে কিরকিরে হইলে বানানো লাগবে। তেরে নসলে पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। सलातुल्लाह জগৎবাসীরা কার আত্মত্যাগের মামলা, যিনি জান্নাতি হয়ে আসলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যাকে আলা হযরতের ৪র্দশ শতাব্দীর মুজাদ্দিদের কলম দিয়ে বের করে দিলেন, নবীর নূর নয়, আমার নবীর আওলাদ নূর। কারা কারা হস্তর মানলা নবীর আওলাদ নূর হয়ে যায়। হুয়া হাদিস লবেন সুবহানাল্লাহ না হইবে। নবী নূর হই দে এর ভিতরে ফটফটা ফাটিয়ে বন্য ধরেন ইয়া আসান না যায় তো নবীর আওলাদের নূর হর।
সুবহানাল্লাহ হইবেন বাবারা। অসংখ্য রওয়ায়াত, যখন ইমাম আলী মকাম হুসাইন পৃথিবীর জমিনের মধ্যে যুবকত্বের তারা ছিল, আরবের কুফফারবাসীরা বিভিন্ন কৌশল দিয়ে মাওলা আলীর দরবারে এসে হাজির হতেন, মা ফাতেমার দরবারে এসে হাজির হতেন। ততন ছোট্ট হযরতে মাওলা আলীকে পেয়ে গেলেন, এলান দেওয়া হলো ইমামে হোসেনকে আমাদের সঙ্গী হিসেবে দেন। বলছে কেন নেওয়া হবে? এই নবী পরিবার, নবী জাদা, আমাদের কাছে অর্থের অভাব, স্বার্থের অভাব, মেন্টাল লাইট নাই, উজাল বাতি নাই, তেল খরচ করার ক্ষমতা নাই, তা আমার হুসাইনকে কেন? বলে যে খোদার কসম, একজন জাত যে ইমামে হুসাইন আমাদের সঙ্গী হিসেবে থাকলে রাতের কুটকুটে অন্ধকারে যখন একবার বলি হুসাইন আলোর দরকার, ইমাম হুসাইনের এই কণ্ঠনালী থেকে বৃহত্তম আলো বের হতো। সে ইমামের ত্যাগের মামলা কেমন করে বুঝাই? বন্ধুরা, বাবারা, ভাইয়ের আমার, গোটা বিশ্বের মধ্যে 56 বছর বয়স, কিছু কাল অধিক, কেউ 5 মাস, কেউ 5 দিন, কেউ 5 মাস 5 দিন, কেউ 6 মাস 1 দিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, ইমামে হুসাইন জন্মের আগে যে নবী শুভ সংবাদ দিয়ে দিলেন, এলান দিয়ে দিলেন, ও মা ফাতেমা, এ আমার আলী, খবরদার হুঁশিয়ার, আমার এই হাসনাইনে কারিমান দুইজন কলিজার টুকরা নাতি যদি তোমাদের কাছে কোনো আবদার ঢেলে বসে, ও মা, সাধ্য থাকলে দিয়ে দিও, সুবহানাল্লাহ। আর যদি সাধ্য না থাকে একটু রাগান্বিত, আব্বা জান, বাঘের চোখ চাইলে দিতে হবে, আসমানের তারা চাইলে দিতে হবে। আমার নবী বললেন, ও মা ফাতেমা, শুনে রাখো, জেনে রাখো, আমার দুই নাতি আমার কলিজার টুকরা, তোমাদের দেওয়ার ক্ষমতা যদি না থাকে, আমি ওয়াদা দিলাম, আমি রহমাতুল লিল আলামিন নবী ইমাম হাসানে কারিমান যদি আসমানের তারা চাই, বাঘের চোখ চাই, আমি রাসূল দিয়ে দেব। ইয়া কেন লাগা ইবে কি ত্যাগ আর কথা কেন বুঝিবের আগে ইমাম হুসাইনের খুদ্দুর পাওয়ারের মালিক, সুবহানাল্লাহ। যে ইমামে হুসাইনের জন্য আমার প্রিয় রাসূল আসমানের তারকা চাইলো, তোমরা দিতে পারবে না, আমি রাসূল দিতে পারবো। বাঘের চোখ তোমরা দিতে পারবে না, আমি রাসূল দিতে পারবো। নবীর কাছে ক্ষমতা নাই? নাই। দলিল আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনা কাল কাউসার, আমি মহান আল্লাহ, আপনি মহানবীকে মহাসম্পদের মালিক বানিয়ে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান ওয়ালার দাবি, मैंने सरकार को अपना का कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। हमारे का शुरू करो ना, मैंने सरकार को अपना का कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। जो समझता नहीं उनको सरकार कुल, जो समझता नहीं उनको सरकार कुल, वो अगर कुछ ना पाए तो मैं क्या करो। सारा दुनिया या मोहम्मद पुकारा जो मजदार में खुद ही मौजूद साहिल पे पूछा दिया। सुभान अल्लाह। या मोहम्मद पुकारा जो मजदार में खुद ही साहिल, सुभान अल्लाह, मैं पूछा दिया। शिरक समझे जो इमदाद सरकार को, सुभान अल्लाह।
शिरक समझे जो इमदाद सरकार को, वो अगर डूब जाए तो मैं क्या करो। सारा दुनिया নবীর কাছে আছে না নাই? খোদার কাছে আছে না নাই? আল্লাহ কি কেউ কে দিছে? হাত দিয়ে, পা দিয়ে আকার আছে? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলতে লাগলেন, খবরদার তোরা পশ্চিম মনসা রোশনুকে জামে মসজিদ এলাকাবাসীরা ঈমান তাজা কর। লা জিদ্দা ওয়ালা নিদ্দা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাওলা তুমি মুনিবের সম্পদ, তুমি খালেক। এখন মালিক কাকে বানাইলে? আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সূরা কাউসার এলান দিয়ে স্পেশালি জানিয়ে দেন, আমি খালেক হয়ে রইলাম, আমার মাহবুব নবীকে মালিক বানাই দিলাম। এই জন্য বন্ধুরা হযরত মুফতি আহমদ ইয়ার খান নাইমিয়া খালেক কুল নে आपको मालिक कुल बना दिया, दोनों जहान दे दिए आपकी इख्तियारों में। सारा दुनिया কষ্টটা না শোনো বাবা, খারতি আগের কথা জীবের মামলা আর মুস্তাফাই কত পাওয়ারের মালিক বানার অবুক এই মনসাবাসী হল। খবরদার খবরদার, ইমামে হাসনাইনে করিমাইন আর মুনিবুর পক্ষতুন নিজস্ব কত পাওয়ারের মালিক, আইনবিয়ে কত পাওয়ার তারারে দি বড় করে হনা সুবহান। যারা পৃথিবীর জমিন উসাই জান্নাতি আহার চাইরি আয় খোদায় খাবাই দি সুবহানাল্লাহ। জান্নাতি পোশাক পরাই পুরাতন বানাই দি মা ফাতেমারে আর জিবরিল বানাই সুবহানাল্লাহ। জিবরিলরে মা ফাতেমা বানাই, ইমামে হাসনাইনে করিমাইনের তোলনা দুলাওয়ালাই দি বড় করে সুবহানাল্লাহ কইবেন। এইভাবে অসংখ্য এলান ইমাম আরে মকাম হোসেন মুস্তাফার কাছ থেকে পেতে 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 কত পাওনা। যে ইমামে হোসেন কারবালার জমিনে বসে হুর বিন রিয়াহিকে চিৎকার দিয়ে বললেন, এ হুর বিন রিয়াহি, তুমি একজন সাহাবীর সন্তান, আমি সচক্ষে দেখলাম। কিরে ইমামে হোসেন, কারবালার জমিনে বসে আপনি দেখলেন কেমন করে? বলে যে কিছুক্ষণের জন্য আমার বাবার বেলায়েতের চশমা আমার চোখে লাগাইলাম, এই মুহূর্তে দেখতে পেলাম হুর তুমি পবিত্র হয়ে যাও, তোমার নামটা বড় সুন্দর। বলে যে হুজুর কি মামলার কথা বললেন? 1000 সৈনিকের কমান্ডারি দেওয়া, তুমি ছেড়ে দাও। হুজুর কেন কেন কেন? আমি তোমাকে কভারে দেখতে পাচ্ছি তুমি একজন জান্নাতি। ইমামে হোসেনের আত্মত্যাগ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হোসেনের কত পাওয়ার! হুর বিন রিয়াহিকে এলান দিলেন, হুর তুমি কোন দিকে যাবে? একবার চোখ বন্ধ করো, চোখ খুলো, এক্ষুনি তুমি দেখতে পাবে। বলতে দের নাই। 3 দিন পর্যন্ত হুজুরের সাথে নামাজ, হুজুরের সাথে মোকাবেলা, হুজুরের সাথে কথাবার্তা। 3 দিনের আখেরি দিন যখন চলে আসলো, হুজুর আপনি যাত্রা করলেন না কেন? বলে যে হুর রে, আজকে 10ম তারিখ এসে গেল, এখন তোর চেহারার মধ্যে দেখতে পাচ্ছি তুই জান্নাতি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কারণ তুই একজন সাহাবীর ছেলে। দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী, আখিরাত হলো স্থায়ী। সুবহানাল্লাহ বলেন না। জমিদারি থাকবে, পৃথিবীর জগতের হায়া মায়া থাকবে, বিল্ডিং বাড়ি থাকবে, এই দুনিয়া মুসাফির है वही आखिरी ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ঠিক না বেঠিক? এই জন্য আহ্বান করলাম, 2-1টা চেয়ার এখনো খালি, মা বোনটা যদি পুরাই দিতে পারেন। একই গুলিতে 2 শিকার হয়ে গেল। জিন্দেগি এক कराया का घर है। সুবহানাল্লাহ। আরো বদিল্লাহ নামাতি সেরাডারা খালা ওবা তোর একখান মাহফিল আধা ঘন্টা কে কেউ দম মারম অনরারে কি জবাব দিল? আরো বদি নিয়ে ইয়া তো যাতে ফাইভেলেই বাকি গুলি বইলই। আল্লাহ রাব্বি করুন কবুল করুক।
আসি না মারহাবা। जिंदगी एक किराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सारा दुनिया रूठ जाएगी जब तुझसे खुशियां, गम के ढांचे पे डलना पड़ेगा। वक्त ऐसा भी, वक्त ऐसा भी आएगा नादान, वक्त ऐसा भी आएगा नादान, तुझको कांटों पे चलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादान, तुझको कांटों पे चलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सारा दुनिया इतना माजूर हो जाएगा तू, इतना मजबूर हो जाएगा तू। हम जो महमल का चूल्हा है तेरा, ये जो महमल का चूल्हा है तेरा, ये कफन में बदलना पड़ेगा। सुभान अल्लाह। বাঁচার কোনো উপায় আছে নি? সেই জন্য আমি বলি না, বড়ই পাতার গরম জলে শোয়াইয়াম শরীর তলে, বড়ই পাতার গরম জলে শোয়াইয়াম শরীর তলে, আতর গোলাপ চন্দন মাইকা দে সজনী তোরা, সাদা কাপড় মোরাই দে মুরে। ইমাম আলী মক্কাম হোসেনি সুজাত, হোসেনি ত্যাগ। বন্ধুরা পারবো না, পারবো না, পারবো না, এই শিক্ষায় শিক্ষিত হওয়া 1450 বছর গুজরান হতে লাগলো। জান দেওয়া তো দূরের কথা, হায়াত থেকে বাজেট থেকে সময়টুকু দিতে পারছি না। কত বেকুফের দল আমরা। আমরা বিবির পাগল, আমরা ঘুমের পাগল, আমরা টাকার পাগল, আমরা বিল্ডিং এর পাগল, আমরা জমিদারের পাগল, ঠিক কিনা? কিন্তু এই পাগলামি কোনো কাজে আসবে? নমরুদ, হামান, সাদ্দাত, বক্তসর আসেনি, আসেনি। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর দূত যখনই আসবে সাথে সাথে লাব্বাইক বলতে হবে, ঠিক না বেঠিক? এই জন্য যুবকরা আহ্বানটুকু দিলাম, আমার নিজের স্বার্থের জন্য নয়, খোদার কসম যারা এসে গেলেন বিরানির পোটলার জন্য নয়, ইমামে হোসেনের ভালোবাসার জন্য কসম করে বলছি, জিহ্বা কেটে ফেলবে, জান্নাত অবধারিত হয়ে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে, তাসবিহ তাহলিল দিয়ে, আমল দিয়ে আমার নবী ভালো করে জেনে ফেলেছেন ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেশার রোগী হবে, ওরা তাহাজ্জুদের নামাজ দিয়ে জান্নাত পাবে, আমল কবুল হবে। ইয়ার আল্লাহ, আমি বুঝতে পারছি না 1450 বছর পরে পশ্চিম মনসা রোশন উকিল জামে মসজিদের অনেক মুরব্বীদেরকে দেখতে পাচ্ছি আমি। সুবহানাল্লাহ। তুই ইয়া রাসূলুল্লাহ আমি করব কি? আপনার কান্না বন্ধ করবেন না? সুবহানাল্লাহ। আমার নবী বললেন, মৌলাজি কিয়ামতের আগ পর্যন্ত একজন উম্মত যদি আমার হয়ে যদি তাকে মওলা আমার উম্মতকে জাহান্নামে রেখে আমি জান্নাতে কদম দেব না। যখন আয়াত নাজিল হলো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান।
ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না বন্ধ করে দিন, আমি আল্লাহ আরশ আল্লাহর মধ্যে থাকতে পারছি না গো। রাসূল সিজদা থেকে মাথা তোলেন, আপনি যা চাইবেন আমি তা দেব। হুজুর তরজমা বলে না হলো ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এবার তরজমা করলাম নাই ও রাসূল ওরে যা চাইবেন তা দিন। সুবহানাল্লাহ। আমার নবী আরো সিজদা ভালো করে দিলেন, মওলা জান যদি নিয়ে যেতে মন চায় নিয়ে যাও, আমার উম্মত রেখে আমি জান্নাতে যাবই না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে ইমামে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত এত সুন্দর ভাবে নিপুণ উল্লেখ করলেন, আল্লাহ কে জাহান্নাম अब भी न सर्द होगा। अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं। एकोनो की जगन्नम नीबे गेलो अल्लाह, केंदे केंदे नबी तो सागर बनाए दिलेन, केंदे केंदे नबी तो सागर बनाए दिलेन। सारा दुनिया এই জন্য আমার নবী যাওয়া ফরজ হলেন, সিজদা থেকে মাথা তুলবই না। আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ যা চাইবেন তা দান করব, আপনি খুশি হয়ে যাবেন। মাওলা ওয়াল্লাহি ইদান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন নার। জোরে বলবেন না সুবহানাল্লাহ। শুধু পশ্চিম মনসা নয়, কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর জগতের একজন উম্মত যদি জাহান্নামে থাকে, লা আরদা ওয়াল্লাহি ইদান হরফের শর্ত। সুবহানাল্লাহ। খোদার কসম করে বলছি, আল্লাহ শর্ত লাগাই দিলাম, অতক্ষণ পর্যন্ত আমি রহমতুল লিল আলামিন নবী জান্নাতে কদম দেব না, যতক্ষণ আমার একজন উম্মত যদিও বা পশ্চিম মনসা এলাকার হয় তাকেও রেখে নারী বলেন পুরুষ বলেন, ও আল্লাহ খোদার কসম ইজান শর্ত লাগাই দিলেন, অতক্ষণ পর্যন্ত যতক্ষণ এই পশ্চিম মনসার আমার নারী আমার পুরুষ উম্মতের যদি কেউ পার করাইতে না পারি, অতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে কদম দেব না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ যদি এত পাওনার আপনার নিতেই মন চাই তো আমি কেমন করে দেব? আমি আল্লাহর মনসা হলো কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই ত্যাগের মামলাটা এসে গেল। ইমামে হুসাইন 56 বছর বয়স পাড়ি দিয়ে আপনি কেন 22,000 সৈনিকের সামনে তলোয়ার নেজা বললাম তীর জ্বলন্ত সবকিছু তৈরি এক একজনের হাতে, আপনার কাছে ওই মোকাবেলায় কিছুই নাই, আপনি জাপড় দিয়ে বললেন কেন? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য এরা মুঝে কুফাওয়ালো মুসাফির না সমঝো মায়া নেহি हो बुलाया गया हो, बुलाया गया हो मुझे कूफा वालो मुसाफिर न समझो माया नहीं हो, बुलाया गया हो, बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं
हो रुलाया गया हो रुलाया गया हो मुझे कूफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो बुलाया गया हो বুঝতে কষ্ট না কেন কিন্তু আমরা তো রেজাল্ট আইজার গইয়া বন্ধুরা বাবারা ভাইরা আমার আমি আসিনি দাওয়াত দিয়ে মেহমান করে আনা হয়েছে সুবহানাল্লাহ বন্ধুরা আমি ইমামে হুসাইন যুদ্ধের জন্য আসিনি সোলা করার জন্য এসেছি ইমামে হুসাইন 22,000 সৈনিকের সামনে পড়ার উদ্দেশ্যটা কি বলে যে একমাত্র উদ্দেশ্য হলো আমি টের পেয়ে গেলাম আমার বেলায়েতের চোখের পাওয়ার দিয়ে যেহেতু বেলায়েতের গভর্নর আমার বাবা মাওলা আলী শেরে খোদা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান সেই বেলায়েতের চোখ দিয়ে আমার বাবার কাছ থেকে ভাইয়ের কাছ থেকে বেলায়েতের আমানত ছিল আমি ইমাম হুসাইনের হাতে উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান এই জন্য বলেছিলাম হুর বিন রাহিকে চিৎকার দিয়ে ঘোষণা দিলেন এ হুর তোমার কপালে দেখতে পাচ্ছি তুমি জান্নাতি তোমার বাবাও জান্নাতি তুমি কেন জাহান্নামের দিকে যাচ্ছ সুবহানাল্লাহ হযরত হুর বিন রাহি এই কথা বলতে দের নাই কলিজার মধ্যে আসর হয়ে গেল হায় হায় যেই ইমাম হুসাইনের মামলায় প্রিয় রাসূলের বাণী হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আমি হুর এত বড় বেকুফি কেমনে করতে লাগলাম স্বর্ণের থরে একটি প্রদেশের মালিক আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে বিরাট রাজত্বের মালিক হব না 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 কোন স্থায়ী পৃথিবী আমার বাবা কই আমার দাদা কই আমার পূর্বপুরুষরা কই আমি একদিন চলে যেতে হবে না 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 পৃথিবীর সম্পদ নিয়ে আমি মোহ নিয়ে নাচানাচি করবো না ওই ইমামে হুসাইন আমি আপনার কথা দিয়ে নিজে তো বেকুব সেজে গেলাম এখন আমি সচক্ষে দেখতে লাগলাম আপনার মাথার উপর অফুরন্ত রহমতের বাড়ি ধারা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান সাথে সাথে ঘোড়াকে ঘুরাই দিলেন 1000 সৈনিকের বিরুদ্ধে ইমামে হুসাইনের পক্ষে কদমে চলে আসলেন আসার পথে ইমামে হুসাইন বলে দিলেন ये नारा हुर का था जिस वक्त फौजे शाम से निकला सुभान अल्लाह ये नारा हुर का था जिस वक्त फौजे शाम से निकला कि देखो यूं निकलते हैं कि देखो यूं निकलते हैं कि जहन्नम से खुदा वाले इमाम हुसैन কোথায় জান্নাত জান্নাতের সরদার আর কারবালার জমিনে বলে দিলেন দেখো দেখো এজিদিরা তোমরা চোখের মধ্যে মালা দিও না হুর তো এখন জাহান্নামীদের দল থেকে জান্নাতি হয়ে আমি ইমামে হুসাইনের কদমে আসতে লাগছি আসুন জগতের বন্ধুরা পৃথিবীর জগতের মধ্যে ইমামে হুসাইনি ত্যাগ আমি স্পেসিফিক ভাবে ধরলে রাত চলে যাবে দিন আসবে শেষ হবে একটু একটু নক্তাচনি করতে লাগলাম ইমামে হুসাইন কারবালার জমিনে 10টি কেরামত আসানা নাই কয়টি কেরামত মুখ থেকে বের করলেন সাথে সাথে হয়ে গেল ইমামে হুসাইন 22,000 সৈনিক ফুরাত নদীর পানি একজন ঐতিহাসিক বীর সামনে আনেন যদি একবার বলতে পারে ইমামে হুসাইন কারবালার জমিনে ফুরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হলো একবার হুট করে বলে নাই আমাকে পানি দাও সুবহানাল্লাহ যদি একবার হুট করে বলতেন এই ফুরাত তুই তো এজিদের কেনা নয় সুবহানাল্লাহ হুসাইন ने कहा सुनो ऐ अहले यजीद बच्चा मेरा बेहोश है
लिल्ला मुझे पानी दो। सुन के यजीदियों ने कहा और पानी चाहो ना, दे नहीं सकता है पानी अहले यजीद का मना। हुसैन ने कहा यजीद तो मालिक नहीं है पानी का, अल्लाह की पानी से बंदा क्यों महरूम रहता कि जन्नत से पानी दे खुदाया फातिमा के लाल पर, जन्नत से पानी दे खुदाया फातिमा के लाल पर, क्यों खुदा की हो न लानत जालिमों के हाल पर। सारा दुनिया বাবার এরকম ইতিহাস খুলতে গেলে পারবো না। আত্মত্যাগের মামলা ইমামে আলী মকাম হুসাইন 22,000 সৈনিকের সামনে জেনে বুঝে চাপট দিলে কেন? কারবালার জমিনে একটা বৃহত্তম কেরামত দেখাচ্ছেন হযরত হুর বিন রিয়াহি যখনই কদমে আসলেন, এই নবীজাদা বলুন 1000 সৈনিকের কমান্ডার হিসেবে আপনার কদমে এসেছি, আমি জান্নাত পাবো কি? সুবহানাল্লাহ। ও তুমি পাবে না তো কে পাবে? সুবহানাল্লাহ। জান্নাত কি হোসাইনের? বলেন না হোসাইনের। সুবহানাল্লাহ বলেন না। কে বলে যে জান্নাত হোসাইনের না? নবী যদি হোসাইনের হয়, হোসাইন যদি নবীর হয়, জান্নাত আর কারো কেন হতে পারে? জান্নাত সিজি হুই है मेरे नबी की नूर से, नबी की नूर से। जन्नत रसूल पाक की कदमों के धूल है, कदमों के धूल है, नजारे बेहश्त का चाहत फजूल है, जब दिल की आईने में मोहम्मद रसूल है। ইমাম আলী মকাম হুসাইন নাভি থেকে নিচে, ইমামে হুসাইন নাভি থেকে উপরে। দুইজনকে এক কাট্টা করলে, গায়ের কাপড় খুললে দুইজনের মধ্যে আমার মুস্তাফাকে দেখা যেত। শিবহে রাসূল। সুবহানাল্লাহ বলেন না। দুইজন আমার নবীর নমুনা। একজনকে দেখলে অর্ধেক, আরেকজনকে দেখলে আর অর্ধেক। অসংখ্য সাহাবীরা ইমাম হাসান হুসাইনকে গায়ের কুর্তা খুলে এক নজর দেখার জন্য যেতেন। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কান্নার জন্য দিতেন, তোমরা কেন আমাকে কাপড় খোলাচ্ছ? বলতো খোদার কসম, তোমরা দুই ভাই যখন আমাদের সামনে আসো, আমার রহমতুল্লিল আলামিন নবীকে যেন আমরা দেখতে পাচ্ছি। ওটা আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। বাবা এই কথাগুলো এমনি এমনি আসে না। ও মাওলা, যে ইমামে হুসাইনের জন্য জিবরিল পাঠিয়ে দিতে, ইমামে হুসাইনের জন্য আল্লাহ বনের হরিণী দিয়ে নিজের সন্তানকে উপহার বানিয়ে দিলেন, যে ইমামে হুসাইনের জন্য জোড়া কাপড় জান্নাত থেকে পাঠিয়ে দিলেন, হুসাইনের পিপাসা নিবারণের জন্য জান্নাতি পানি পাঠিয়ে দিলে। মাওলা ওই ইমামে হুসাইন কারবালার জমিনে 61 হিজরির হৃদয় বিদারক ভাবে মুসলিম হয়ে, নির্যাতিত নিষ্পেষিত হয়ে জান যখন কোরবান করতেছিলেন, মাওলা তুমি কোথায় ছিলে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য রেখে এসেছিলাম আমার মাহবুব নবীকে সিজদার মধ্যে, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা তোলেন। নবী বলেন যে না, মাওলা আগে ডিডের মধ্যে সই হয়ে যাক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই প্রিয় রাসূল, দেওয়ার কি আছে আপনার কাছে? বলে যে ইয়া আল্লাহ যা কিছু আছে সব কিছু আমি কোরবান করে দেব, আমার উম্মত কোরবান হতে দেব না। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ নবীর পাগল, নবী উম্মতের পাগল, উম্মত টাকার পাগল, উম্মত ঘুমের পাগল, উম্মত বিবির পাগল। ইয়া রাসূলুল্লাহ আপনি কার পাগল? ঐতিহাসিক 61 হিজরির 10ই মুহররম গোটা বিশ্বকে জানান দিয়ে দে, ইয়া আল্লাহ কলিজার টুকরা নাতি জিবরিল আপনাকে বারবার আপিল করেছিলেন, কাসেম তৈয়ব ইয়াতুবা কাসেম তাহের আমার নবীর আওলাদরা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কারণে নিজের মেয়ের আওলাদ দিয়ে কতক্ষণ কাঁধের উপর, কতক্ষণ উরুর উপর, কতক্ষণ মাথার উপর, কতক্ষণ গর্দানকে ওট বানিয়ে চড়ান। এই সব কিছু তো আওলাদের বুক পুরান্তি হয়ে যাচ্ছে। এই জিবরিল তুমি কি বলতে চাও? বলে যে নিশ্চিত আমার মাহবুব নবী আওলাদের বুক
নিজের মেয়ের সন্তান দিয়ে পাকড়াও করে নিচ্ছে, বলে যে জিব্রাইল এখনো নবী চিনো নাই, আমার নবীকে চেনার সময় এখনো বাকি আছে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নবীকে কি জিবরিল চিনতে পেরেছে? কথা বলেন তো। জিবরিল যেই মধ্যে নবী চিনেন না পারে, তুড্ডকে লইতে সইতে আব্দুল করিম আব্দুর রহিম আব্দুল কাসানে তখন নবী চিনতে সুবহানাল্লাহ হইবেন। আর নবী চিনি জেদ্দুর আর খোদায় চিনেই, এর বাদে চিনি না নবী আব্দুল্লাহর ফিট মা আমানার ফেট এদু চিনেরি নজে। এবার আর খোদায় খদ রসুল আইন তক না আল্লাহ খন্ডে যেটা কেউ না যায়, মনে থাকে মনে যেটা কেউ না যায় তো কেউ না যায় তো খন্ডে খোদা জেন্ডে কেন বড় করে হন না অল্লাহ নদ দেখিলে হয়তো পশ্চিম মনসাবাসী হলে বহুত কেউ দাড়ি ফর ইউটিউবি পাঞ্জাবি মিসওয়াক দিলে লই আতিককে এক্সিডেন্ট করিব, ইমান হার হইব, কোরআন সুর হইব, ধরে দিবেন লাই বড় করে না সুবহানাল্লাহ। তেরা মসনদ নাজ है अर्श बरी, तेरा मुहरम राज है रूह अमी। सुभान अल्लाह। तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मुहरम राज है रूह अमी। तू ही सर वारे हर दो जहां है शाह, तू ही सर वारे हर दो जहां है शाह। तेरा मिसील नहीं है खुदा की कसम, तेरा मिसील नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सु दुहा सारा दुनिया। আরে বাবা রে আরো সাগরে নামলে উঠতে পারবো না। আজকে মামলা হলো আমাকে ইমাম আলী মকাম হুসাইনি ত্যাগের মামলা। পৃথিবীর জগৎকে শিখিয়ে দিলেন 3 দিন উপবাস থাকবে, আমার আল্লাহ শোনাইয়ে দিলেন দুধের বাচ্চা তিন্নি কিফত হয়ে ইমাম আলী মকাম হোসেনের বাজুর সাথে আটকে যাবে, জিন্দেগি খতম হয়ে যাবে, কফিন হয়ে তাবুর সামনে পড়া থাকবে। ইয়া আল্লাহ। তারপরে বলেন ইমাম আলী মকাম হুসাইন এক এক করে সবাইকে শহীদ করে দেবে, নিজের মাংস পর্যন্ত হাড্ডি থেকে ছুটে যাবে। ও মুরিদ মাওলা, তারপরে কি হবে? নিগুর ভাবে দাফন হবে না, উপরে কাপড় থাকবে না, নবী পরিবারের নারীদের ওড়না ছিঁড়ে নেবে, কানের দুল ছিঁড়ে নেবে। নবীর পরিবারের প্রত্যেকজন নারীরা যারা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, পর্দার আয়াতগুলো নাযিল হওয়ার পর 10টি বছর হযরতে আনাস ইবনে মালিক 7টি পর্দা নবীর দরওয়াজার মধ্যে পাতা থাকতো। জীবনের মধ্যে একটি ক্ষণের জন্য নবীর পরিবারের একজন নারীর, আমি আনাস ইবনে মালিক খোদার জাতের কসম দিয়ে বলছি, হাতের কবজি পর্যন্ত দেখি নাই। আর ওই রকম নারীদেরকে তাবু জ্বালিয়ে দেওয়া হবে, বেহায়াপনার মধ্যে উটের উপর সওয়ার করা হবে। না না না, ইমাম আলী মকাম হুসাইনের সেরে পাক নেজার উপর তোলা হবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আর জোরে। এইভাবে বলতে 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 সব কাহাত খতম করার পর ফোরাত নদীর পানি বন্ধের কথা, বনের জঙ্গলার বনের হরিণরা, পশু পাখিরা, কুকুররা, বানররা, সিগালরা খেতে পারবে, নবীর পরিবার খেতে পারবে না। সব কিছু শুনে নিলেন। আমার নবী 2 হুট করে 2 চোখের পানি জব জব করে ছেড়ে দিলেন, এলান দিলেন আল্লাহুম্মা 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 আতিল হুসাইনা সবরা ওয়া আজরা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এদিকে আল্লাহ সবকিছু শুনাইয়ে দিলেন। 2 দিন 3 দিন উপবাস থাকবে, খানা থাকবে না, নারীদের নির্যাতিত হবে, মাংস ছিঁড়ে যাবে, মাথা আলোক হয়ে যাবে, কোনজন কোথায় শাহাদাত বরণ করবে, সবকিছু বলে দেওয়ার পর এবার এলান এসে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনার পাওয়ার একটু দেখাই দিন। সুবহানাল্লাহ। নবীর কাছে পাওয়ার আছে না নাই? কত পাওয়ারের মালিক? সুবহানাল্লাহ বলবেন না?
इशारे से चांद चीर दिया, डूबे हुए खुर को पीर लिया। सुभान अल्लाह। इशारे से चांद चीर दिया, डूबे हुए खुर को पीर लिया, किए हुए दिन को असर किया, ये ताबो तवा तुम्हारे लिए। या রাসূলুল্লাহ, সূর্য ডুবে গেলে যে নবী তুলাইতে পারে, চাঁদকে দ্বিখণ্ডন করে দেখাইতে পারে, মরাকে জিন্দেগি দিয়ে দিতে পারে, যেমনি ভাবে আলা হযরতের কলম জব আ গই है जोशे रहमत पे उनके आंखें। সুবহানাল্লাহ। আরো শায়রের মুখ খুলে দেখে না কেন পড়ো না। जब आ गई है जोशे रहमत पे उनके आंखें, जलते बुझा दिया है, जलते बुझा दिया है, रोते हंसा दिए उनकी महकने दिल के गुलछे खिला दिए, जिस राह चल गए हैं कुछे बसा दिए हैं। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে গিয়ে আমার নবী যদি একটু করে বলতেন সব মিসমার হয়ে যেত, ঠিক না? কিন্তু আজকের এই বৈঠক পাইতেন? জোরে বলেন। আমার আল্লাহ মুস্তাফার সাথে ডিট করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ মাথা তুলেন, বলছেন না না না, ওগো আমার মুনিব মাওলা মাথা তুলতে পারে না। কেন রে রাসূল? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এ মুনিব, 1450 বছর পরে পশ্চিম মনসা রওশন উকিল জামে মসজিদের মুসল্লিরা, কমিটিরা, এলাকাবাসীরা, আল্লাহ আমার উম্মত হবে, ওরা ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেসার রোগী হবে, আমল দিয়ে পার হতে পারবে না, নামাজ রোজা দিয়ে পার হতে পারবে না, উম্মতকে কেমন করে পার করাইবো? ও মাওলা, রহমতুল লিল আলামিন হয়ে আমি নবী কেমন করে বরদাস্ত করব? আমার পরিচিতি দেওয়া আছে, হরিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। মাত্র জোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা বাজি উগ্র পাঠ হতে জন্য না, শুধুমাত্র ত্যাগের মামলা হচ্ছে না সুবহানাল্লাহ। ইয়া আন নবীরে উনই দেহনে আল্লাহ ইন ইন ইমাম হোসেন উনি না নৌনে বলে হন না, কিন্তু আর রবি কিজি ইয়া বিপরীত মুখী দোয়া তো গত্যুরও বাসি বেল্লাই, বরংস দোয়া করি যাতে আতিল হুসাইনা সাবরা। আল্লাহ কারবালার ময়দানত যাতে কিয়ামতের সুগরা শুরু হইব, এই মুহূর্তের মধ্যে আর ইমাম হুসাইন যেন উনো করে আনো করে 80 মনে তলোয়ার নেজা বল্লম তীর ব্যাকিন আঘাত মারে নেন। এখন বড় করে সুবহানাল্লাহ। আচ্ছা বাজি এত কঠিন মুহূর্ত তার নবী দোয়া করে আল্লাহ আর ইমাম হুসাইনের তুই দজ্জুর ফার বানাই দে। তার মানে 61 হিজরির আর খোদায় হই আয় নবী সঙ্গে সাহেব ফেলায় ইমাম হুসাইনের নির্যাতন ব্যাকিন আয় দেখি ফেলায় সুবহানাল্লাহ। ওই মুহূর্তে আল্লাহ আর ইমাম হুসাইনের তুই দজ্জু সবর বৃহত্তম ফার বানাই দাও। ওমা মামলা যদি ইমাম হুসাইনের উ করে তাহলে তো এক্সামিনার কি দিত নাম্বার দিব না, ইয়া নাম্বার দি না, আমাতে নাম্বার দি না। আর ব্যাকুনা মাহফিল করে দি অহদা আল্লাহ ইয়া রাসূলুল্লাহ কেন করে খন না অনতে কেন লাগি আর নবী হদে আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা। মাওলানা যত নির্যাতন তোমার মন চাই করো, আমার হুসাইনকে ধৈর্যের পাহাড় হওয়ার আমি মুনিব তোমার দরবারে দুটো ভিক্ষার হাত টেনে দিলাম। করবে কে? আল্লাহ।
ইজিপ্তের 22,000 কে দিছে যে আল্লাহ, এগুলো তো বাহানা মাত্র। সুবহানাল্লাহ। আমার নবীর কাছে চাইলেন, কিছু পেতে চাইলে কিছু দিতে হয়, উম্মত সবাইকে দেব। ইয়া রাসূলুল্লাহ আমি রাজি, তো কেমন করে দেব? তো আমার কলিজার টুকরা নাতিকে দিতে হবে। আমার রাসূল বলে যে রাজি কেমন হবে আপনি টের পেয়েছেন? ইয়া আল্লাহ শুনিয়ে দাও। রাজি হয়ে শুনে এলান দিলেন, সবরা ধৈর্যের পাহাড় বানিয়ে দাও মাওলা, ওয়া আজরা কিয়ামত পর্যন্ত 1450 বছর পরে পশ্চিম মংসা রওশন উকিল জামে মসজিদ কমিটিরা, এলাকাবাসীরা, আমি আল্লাহর এই নেতার মধ্যে আমি রাজি। আমার উম্মতরা যখনই ইয়াদগারি করবে, মওলা কেমন করে ইয়াদগারি করবে, আমার আল্লাহ বলতে গেলেন রাসূল, সেই চিন্তা আপনাকে করতে হবে। এমন ভাবে ঘটাই নাই, ইতিপূর্বে ন ঘটে, কিয়ামত পর্যন্ত এলে বিরল ঘটনা আর ঘটতো না। কেন বড় করে সুবহানাল্লাহ না ঘটটি না, 61 হিজরি আগে ঘটটি না, কিয়ামত পর্যন্ত আর ঘটবো ফানলাম না। ইবাল্লাহি ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ডর 22,000 ইতারাতে 72 জরিয়া তো 82 জন তলোয়ার নেজা বললাম আসিল না, ন আসিল হন না। ওয়াল জু 3 দিন পর্যন্ত হাওয়ার দেখতো না, আহার নাই, উয়স 2। সুবহানাল্লাহ। তৃতীয় ওয়ানাকসিম মিনাল আমওয়াল, স্বর্ণ চাঁদি রূপা হীরা যা ইনস্ট্রুমেন্ট আছে ব্যাকিন লুট করে লই দিবি গুইয়ে জিদি হলে কত বড় ডাহাইতল দেখুন না। আর ইতারা হদে জিদি কর মারমা কত বড় আবে সাপ যে ফাসক্ত নামাজি ও মারমা কত নেককার মানুষ, নাউজুবিল্লাহ হইবেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, নাউজুবিল্লাহ হন না। আর কেন বড় করে হন না, পৃথিবীর জগতের শিখে যাচ্ছে হুঁশিয়ার সাবধান। ওয়াল আনফুস, মাল নিমদন শুধু নিজেরও খতম করে দিও। সুবহানাল্লাহ। ওয়াস সামারা, ফুয়াসা, সুবহানাল্লাহ হইবেন। এই ফফরমা ইবে ইমাম হুসাইনুল্লাহ আল্লাহর কোরআনের আয়াত এখন আর তেলাওয়াত করে না গরিব, তাই পৃথিবীর জগতের উগ্র মুফাসসিরে কোরআন আনিদন এই আয়াতের পরিপূর্ণ ব্যাখ্যা ব্যাকরণে লিখতে বাধ্য ইবের নাম ইমাম আলী মকাম হুসাইন। জিবে জান দিব, মাল দিব, ফোয়া দিব, ডট্টা দিব, বুকত্ব তাইব, ব্যাকিন বিসর্জন দিয়ে রে আর মনিপুরে রাজি করিব। সুবহানাল্লাহ। এত আল্লাহ সুশানার মধ্যে উগ্র নাতর কলি ফজিল। সুবহানাল্লাহ। जिसी की जुरात में जहाने रंग वो सजदे में है। सुभानअल्लाह। आज वो रमजान शनाए सिर हूँ सजदे में है। कैसा आबद है ये मक़तल के मुसल्ले पर खड़ा, क्या नमाजी है के बेखौफे अधू सजदे में है। डरा सिल्ले সেজদা গিয়ে ইতারা হদে কিসারি ইবনে জিয়াদ তো বড় মক্কার, ইতা হদে আলে বাইতে মুস্তাফা তু জারাইন একজন 10 ঊর্ধ্বে। ইমাম হুসাইনে সামান্য সময় পাইতে যে হসু হারনে হাইটি এক হারা 17 জন হজন একজন হুয়াইটি 17 জন আজানত দুনিউনি সেহরা ময়দান মুসলমান না তো জুমার আজানত নয়সি আল্লাহু আকবার চট করে দিয়ে তোরা একখানা করে অপেক্ষা করো তো। হুলি বিন ইয়াজিদ সীমার হদ্দে যুদ্ধ বন্ধ নাকি অনেকে বাইত মানে নিয়েন না, জি না যুদ্ধ বন্ধ না। ইমাম আলী মকাম হুসাইনি ত্যাগ, হুসাইনি শিক্ষা। আয় তো শুধু তরবারত তোরা জান দিবেন না যাইদি
তোরা মনে করো দেখি আতুর গদি প্রয়োজন ইনায় বহুত আগে লাথি মারি ফেলাই দি কে গদি এর গোড়া পৃথিবীর আর দো আলম কি দৌলত है इसके नबी में ये हासिल जिंदगी बंदगी है सुरूर दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तुझे को रसूल खुदा की गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर तुझे को गुलामी ये है बादशाही से बेहतर इधर वो किस्मत जगा कर तुझे को बरगरे होना सुभान अल्लाह अब आसारा गुम गई इतना बादशाहन भाई बोना আর ইমাম হোসেনের মোহব্বত যারা শুন আল্লাহ তাআলা তোরা ওলি বানাই দিবে বড় করে সুবহানাল্লাহ হইবেন ইয়ান মান থেকে হস্তই না অনুজন্য ওমাম মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরাহু মাজারা মালাইকাতুর রাহমাত 70000 ফেরেশতা মানুষ ন গল্লি গরগুই নগরী নগরগুই ফেরেশতা হলো জিয়ারত করে দিবে কি সাধারণ মানুষ না ওলি না তো বুঝো দেখি আওলাদে রাসূলের প্রেমত বইতেলি এই ত্যাগর লই নিজের ত্যাগের গন্ডা অনেক দেখাইতেলি আরো তো কামিয়াব হই কেন বড় করে সুবহানাল্লাহ হইবেন ইয়ার বিষয় কি তোরা ন ফার্স্ট তো লড়িতে না হইলাম 2 ঘন্টার কাছাকাছি আই গিয়া আল্লাহ কবুল করুক ইমাম আলী মাকাম হুসাইনের ত্যাগ এই ত্যাগের মধ্যে বিবি আছে না নাই সন্তান আছে না নাই নিজের ভাতিজা আছে না নাই বোন আছে না নাই ভাই আছে না নাই চাচাতো ভাই জেঠাতো ভাই আছে না নাই নিজের সন্তান আছে না নাই নাই কি সুবহানাল্লাহ বলেন না আরেকটু জোরে গোটা বিশ্বকে জানাই দিলেন ইমাম আলী মাকাম হুসাইন যে ত্যাগের মধ্য দিয়ে ইয়েজিদ ইসলামকে দুরিশাত করে হুসাইনি ইসলাম আমাদের মাঝে উপহার এনে দিলেন ঠিক না ভাই ঠিক যদি ইয়েজিদ ইসলাম আর তো দেখতো আর বোন রাতে বিয়ে করে মৃত্যু পরে গরিব নওয়াজুবিল্লাহ না হইবেন শিক্ষা কান দিয়ে দেন না এই যদি ইসলাম যদি আজ ইয়ারাতে দেখতো ফজরের নামাজ না পড়লো যাতে মনে চায় পড়লো হইতো এই যদি ইসলাম যদি আরাতে দেখতো ইয়া দিয়ে সা নজে তাসান্ডে তার বোতল ব্র্যান্ডের বোতল আনি সারা দম করতো ঠিক না বেটি তোমার কেন বড় করে হন ইল্লে শিক্ষা হতাই লেবেন যদি এজিদুল ইসলাম থাকতো আজ ইয়ে সুদি 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 গোটা দেশরে সুদূর স্টল বয় টিয়ার বান্ডেল দি দিয়ে বড় বড় অনর স্তূপ মারি মারি আলমারি দি বয় দিয়ে নওজুবিল্লাহ না হইবেন যারা বোধ কে হদুর জুড়ে বানায় হদ আল্লাহর তারিখে কারবালা কোলন এখন পাইবেন সুবহানাল্লাহ এজিদুল ইসলাম ফজরের নামাজ বেগানা মাইফা বেগানা মরতফা ইসলামের মধ্যে একখান দিয়ে তারিব না বড় করে হন না ফারে ফানলা তে ফেকেস করতে লিখুন দা বেঞ্চ করতে লিখুন দা তো যে বউ বরণ করতে লিখুন দে বেগানা মাইফা তো মরতফা জানার বাজার দি যে কোনে বিদেইতে লিখুন দে বেগানা মরতফা তো মাইফা জানার বাজার দি তো এগোর তুল বারাফু আশা করি তারিবেন মাতন তার ফাঁকা সরর আর ফাঁকা গুন্ডর আর ফাঁকা সাদা বাজর আর ফাঁকা ফান্ডর আর ফাঁকা নমানের প্রথম শিখেই দিয়েছি বেগানা মাই ফলই ওই কারবালার জমিনত ইমাম হোসেন হুর দামেস্কত তোরে কেনা করে খবর ল তোরাতে যদি হলো টাঙ্কল হলো খবর লইবে তাকে আর আর কুদরতুল লাড়া দিয়ে রে বেলায় তোর এখন খবর লইলাম দে আজিয়ে ফজরের নামাজ এজিদে জুমা মসজিদত আয়রে ন ভরে পুরো হতে এই গোপন কথা তো আর এজিদের হাসর মানুষ ছাড়া আর কে জানিবেন কথা ন হুজুর অনেকের জানিলেন সুবহানাল্লাহ না ইবেন নবী জাদা
যদি গৌসুল আজমে নজর তুইলা বেলাদিল্লাহ হে জামান কা খরদালাতিন আলা হুকুম ইত্তিসালি। আসসালামু আলাইকুম। যদি গৌসুল আজমে গোটা বিশ্বের রায়ুত দ্বারা হইতারে হয় লাউ ইনকাশাফাত আওরাতু মুরিদি বিল মাশরিকে ওয়া আনা বিল মাগরিবে, আর কোন মুরিদান আর কোন ভক্ত গৌসিয়া কমিটির কোন ভাই আয় গৌসুল আজমের মোহাব্বত করি, ইয়া গৌসুল আজম আয় পূর্বে ওরে পশ্চিমে আর আখারা লাগাই দিই ফরনর খর ফরিদের গুই, ইয়া গৌসুল আজম আয় তো বেইজ্জতের আর ইজ্জতটাম রক্ষা করুন। আল মাদাদ ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী। আর গৌসুল আজম হদে লা সাতার তুহা আইবের খরিয়েন ফরাদি। তো 1000 গৌসুল আজম কান্দি করে দিল, ইমাম হোসেনের ঠেঙ্গা দুলে মনে মাথন না। তো ইমাম হোসেনের নজানে বলে হলি ইমান আছে না, কত গদিল্লাই ফল হয়ে দেয়, কত বড় সিটারল দেখতেন না। আল্লাহ বুঝিবের তৌফিক দান করে। দুইয়ান পাড়ত গেলেন দেরি তে শিক্ষা সুবহানাল্লাহ ত্যাগের হদ্দুর জানি উনি আনারা বাসে বেল্লাই বোন বিয়ে না করি বেল্লাই মা বিয়ে না করি বেল্লাই। আর বাপে যদি বিয়ে সার্গ করে শরীয়তে জায়েজ নাই, আর বাপর বউরা বিয়ে করতে যাব না। শরীয়ত মুহাম্মদের মধ্যে হারাম না হালাল, এই যদি দেখতে হালা ক্যা তোর বাপর কিছু অংশ তোর মা ভাবি দে ইয়েন লই যাবি গুই। তুই যদি বিয়ে করে লাই দস তোর বাপর হকিন তুই ভাবি। তোর বোনের সুন্দরী বোন বারেকা বিয়ে দাও আর উগ্র জামাই সম্পত্তি নিবি গুই। তুই বিয়ে করে রাখিলি তুই দিবার তো বাপর তোর ভাইউস তোর বোনের এক ভাগও ফাইলি। নাউজুবিল্লাহ না হইল আর কানা বড় করি আল্লাহ আরে। তো এই জিদুরে এই মধ্যে হুর বিন রিয়াহি তো একটা শিক্ষা আনতেন ছিলেন দে হযরত হুর বিন রিয়াহি আতিককে সগুর বানি ছাড়ে দিই উজুর ইয়ে তো বড় গোপন ব্যাপার আর আপনজন সারা ইয়ে তো অনে জানিবার কথা না। হয়তো আয় হদি তুই এখন খবর ল খোদার কসম কিয়া হয়তো গত রাতিয়ে সুন্দরী মেইফকল বাসি বাসি আনি ইতে জানার ভিতর মুক্তার হয় মদর বোতল খাইয়ে রে ফাগলামি করে ফজরের আজান দেয় তো ইতে জানার ভিতর মুক্তার আসিল। যে কারণে গোসল গাছল করি এখনো পবিত্র ন বাদে খলিফার নিয়ম দে ই তাই ক্ষণে করলে খলিফা চিনিবেলা হই দি আরা খলিফা হইতে ইবে অর্ডার দম করিব মুসলিম বিশ্বের নিয়ম দিলে এখন অর্ডার দিয়ে খলিফা মহোদয় আসবেন বলে যে আমি এখনো নাফাক গোসল গাছল করে যখন পবিত্র হব তখন আসবো। তো সূর্য উদয় হয়ে যাবে তো সমস্যা নাই, নামাজ কাজা করলো সমস্যা নাই। আর ইমামে হুসাইন বলে খবরদার পৃথিবীর জগৎবাসীরা তোরা হুঁশিয়ার সাবধান, আমি মওলানির তনয় মা ফাতেমার নারকাটা সন্তান, হুঁশিয়ার হয়ে যা। পৃথিবীর জগতের মধ্যে আদুতে জব সর পেতে গো তুলে হুসাইন সেজদে में गिर के भूले मदीना वालों गवाह हो रे ना मनसा वालों गवाह हो रे ना नमाज मेरी कज़ा नहीं है। तो आज ये वाज करिए रे की फजर नमाज कज़ा कर जुम ना हरा हरा कज़ा करी में ना थलो attention বাজিরে বাজে মুনসাবাসী আল্লাহ কবুল বুঝি মাহফিলে বুড়ো তো একজন আন্ন তোলে আমিন না হইবেন। আজ কি নামাজ কথা কইজুম না আল্লাহর নামাজ পড়িবে তৌফিক দান করো বড় করে আমিন হন না। ইমাম হুসাইন হদে যুদ্ধ নীরব রাখি দি আজান ধ্বনি পাই দেই আই যদি এখন তলোয়ারের তলে পড়ি আই তো আজান ধ্বনি ভাই অন্তত পক্ষে নামাজ কজা করতাম না। আই ইমামে হুসাইন আর নানার উম্মতর শিক্ষা দিতে যতক্ষণ সময় আছে নামাজকে না বলো না নামাজকে হা বলো বড় করে সমাননা হইবেন
নামাজ ফরম ফুরিব না একখানা বড় করে হর না আত্মীয়তার বন্ধন রক্ষা করম ফুরিব না সুদূর বাজার বইব না ইমাম হোসেনে হদ্দে যত টাইমে নামাজ পড়ি বেল্লাই জানার বাজার নবই বেল্লাই সুদূর বাজার নবই বেল্লাই মদ হারাম ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসার কুল ফীহিমা ইসমুন কাবীর কবিরা গুনাহ জুয়া খেলা হন কবিরা গুনাহ শরাব পান করন আন নানার ইসলাম রক্ষার লাই আই ইচ্ছে করি জান কুরবান করে দি মাথা দিউম আত্মদুম সুবহানাল্লাহ তারপরে এজিদুল ইসলামরে বরবৈতম নদুম হুসাইনি ইসলাম দিয়ে রে আন নানা তরু দাদা ইসলামের জিন্দেগি দি যাই বড় করে আলহামদুলিল্লাহ না হইবেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক ইতুন দ্বিতীয় পার্টি আবার রাখিবেন দেরি আবার যদি কোনদিন দর দিতে কারণ ইতুন শুরু করজুম আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক অনরাতে আর তো বহুত ডিউটি আছে যদি জুমা সহ ধরি 5 নম্বর খিতাম হবে রসাক্ত শরীর আল্লাহর হনরক নদ আলহামদুলিল্লাহ আর এতিম নেই ফলের কারণে ওয়াইডের কারণে হাঁটুর শুধু ব্যথা আজ প্রায় 10 মাসের হাসা আছি জুমার খুতবা দিন জুমার বক্তব্য রাখি কিন্তু মনিপুরে মন করি ডাকিত না পারি দেই আজ দোয়া করে না দিবেন কেন আল্লাহ যেন ভালো করি আর মনিপুরে যেন সিজদা দিয়ে ভালো করে ডাকিত তারি আমিন হন না আল্লাহ আজির মাহফিল কবুল করুক পশ্চিম মনসা রোশন উকিল জামে মসজিদের কমিটি এলাকাবাসীর আল্লাহ কবুল করুক আরো বদিরও আল্লাহ কবুল করুক বদি আজিয়ে আইন লাভন মত রাহতে মারতাম না আজিয়ে আজ চেহারা দেখে যে ডরে গেলাম আল্লাহ জানেন অবা আর নিজের ইচ্ছেই না অনিচ্ছে সত্ত্বেও কিছু মানুষের আবদার রক্ষা করতে যায় আটকে যায় রোডের মধ্যে অ্যাক্সিডেন্ট একখান আল্লাহরও মর্জি लाखों कोशिश करे इंसान क्या होता है आखिर वही होता है जो मंजूर खुदा होता है ठीक ना बेटी अतल्लाह आर बाफल बायल ईमान ताजा करो इमाम आरे मकाम हुसैन शहीद ओईद ना आन नबी कुर्बानी दी दे आर खुदाई गटाई दे आरा नबीर लय दिदगुजी दे आरा उम्मतर मुक्ति दिबेन लाई वा आजरा माना তিন্ন সিজদা কারবালার জমিনত জুমার নামাজ হরাহাত বড় করে হন বোধ কেউ ভুল হয় ইবে জোরর নামাজ ন ইবে আসিল দি জুমার নামাজ মুসাফিরের লাই ফরজ ন জোরর নামাজ কাজা হিসেবে আর 2 রাকাত কসর করে দিল জিবি সুবহানাল্লাহ এত লাই 2 রাকাত নামাজ দিয়ে রে শিখেই রে ইসলামী শরীয়ত আজ 2 রাকাত নামাজ আদা করে দিল তিন্ন সেজদা দিয়ে আরোগ্য সেজদা উড়িবার আগে গর্দান মারে দি क्या করতে না ইস্তাইনু আরাগো আর ভাই ওয়াজ করে দে বিসবরে ওয়াসসালা নামাজ ও সালাম যদি ফিরেই 22000 এর 22 করা শুরু তুললে ফেলাইবো ইমাম হোসেনের শক্তি বৃদ্ধি যাবে আর নবী গো দিয়া আল্লাহ মকবুল হয়ে গই আরোগ্য সেজদাইবে কিয়ামতের ময়দানে দিবে কেন বড় করে সুবহানাল্লাহ আল্লাহ আতাল আন্নাতুল কলি নফরির আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক আজকের মাহফিলের আল্লাহ কবুল করুক কিয়ামত পর্যন্ত এই মাহফিলের আল্লাহ জারি আর সারি রাখুক ইন্তেজামিয়া কমিটিকে আল্লাহ অফুরন্ত নিয়ামত দিয়ে আজকের বৈঠকের জাযা দান করুক কিয়ামত পর্যন্ত এই মাহফিল জারি থাক আমরা চাই কিনা কারা কারা একটা হাত তুলতে হবে আল্লাহু আকবার আল্লাহ সবাইকে কবুল করুক আমার জন্য একটু দোয়া চাই আমার বক্তব্য এখানে শেষ করছি বাকি কাজ করবে আমাদের সভাপতি মিলাদ আর দোয়া তাই না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাওলায়া সাল্লাল্লাহু ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম ওয়া ওয়াকিফুনা লাদাইহি ইনদা হাদ্দিহিম গুরফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি রব্বে করিম মেহেরবানি করে দয়া করে ইয়া আল্লাহ পশ্চিম মনসা রোশন উকিল জামে মসজিদের পরিচালনা কমিটি ইয়া আল্লাহ এলাকাবাসীর উদ্যোগে আজিম উশান পবিত্র শাহাদাতে কারবালা বিশেষ করে আল্লাহ হযরত মাওলানা গোলাম সুবহান শাহ রহমাতুল্লাহ আলাইহির 60তম উরসে পাকের ইন্তজাম এ মুরিব মাওলানা
শুরু থেকে পর্যন্ত তেলাওয়াতে কোরআন, হাদিসে পাকের তেলাওয়াত, জিকির, আজকার, নাতে মুস্তাফা যা যা হলো সৈয়দ হলে ক্ষমা করে ইয়া আল্লাহ। পশ্চিম মুনসার রোশন উকিল জামে মসজিদ পরিচালনা কমিটি এলাকাবাসীর পক্ষ থেকে কবুল করে, এলাকার মুরব্বীরা, নওজওয়ানরা, ছাত্র ভাইরা, মা বোনরা, প্রবাসী ভাইরা সবার পক্ষ থেকে কবুল করে ইয়া আল্লাহ। যাদের অর্থ দিয়ে, যাদের স্বার্থ দিয়ে, যাদের প্রেম দিয়ে, যাদের ভালোবাসা দিয়ে আজকের মাহফিল সফল সার্থক হলো, তাদের পক্ষ থেকে কবুল করে হাদিয়া বানায়, তোহফা বানায়, নূরানি কুঞ্জাবরে রহমতের ফেরেশতা দিয়ে মাওলা মেহবুবে মুস্তাফার নূরে মুকদ্দাসের মধ্যে পৌঁছায় দাও ইয়া আল্লাহ। সমস্ত আম্বিয়া কুলের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও, আজওয়াজে মুতাহহারাতের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও, সাহাবা কুলের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও, খুলাফায়ে রাশিদিনদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। রব্বে করিম জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা শরীফের আনসার, মুহাজির, মুমিন, মুমিনাত, মাযহাবের আইম্মারা, আল্লাহ তরিকতের মাশায়েখরা, ইমামুল আউলিয়া গাউসে পাক খাজা গরিবের মাসব আজ তারিখ পর্যন্ত বিশ্বের জমিন থেকে, বাংলার জমিন থেকে, চট্টলার জমিন থেকে, ফটিয়া থানা থেকে পশ্চিম মনসা পর্যন্ত ইয়া আল্লাহ হযরত মাওলানা গোলাম সুবহান সহ সমস্ত ওলিয়া আল্লাহদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। রব্বে করিম আমরা যারা হাত পাতলাম, আমাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আপনজন স্বজন আমাদেরকে কুলে করে পিঠে করে মানুষ করলো, হক আদা করতে পারেনি। কত মন, কত টন মাটি আর বুকে দিয়ে চাপা আছে জানি না মাওলা কেমন আছে, কোথায় আছে। এ মুনিব মাওলা আজকে এই পটিয়া থানার পশ্চিম মনসার জমিনে রওশন উকিল জামে মসজিদের ময়দানে বসে ভিক্ষার দুটো হাত টেনে ফরিয়াদ, মাওলা মেহেরবানি করে দয়া করে আজকের মাহফিলের হাদিয়া তোহফা আমাদের মেহেরবান মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, শ্বশুর, শাশুড়ি সহকারে আপনজন স্বজন হকদারদের নামে নামে আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও আল্লাহ। তাদের জিন্দেগানের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। তাদেরকে জান্নাতুল ফেরদাউস আতা করো। যতগুলো মাগফিরা পর্যন্ত আওয়াজ যাচ্ছে সমস্ত মুমিন মুমিনাতের আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও। উম্মতে মুহাম্মাদির আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও। এ মুনিব মাওলা তোমার নাম গফুর, তোমার নাম গফফার। আমরা গুনাহগাররা গুনাহ করব বলেই তুমি গফুর নাম দিয়ে রাখলে, গফফার নাম রাখলে। মাওলায়ে করিম গফুর আর গফফারিয়তের ইজ্জতকে রক্ষা করো। সৈয়দুশ শুহাদা ইমাম আলী মাকাম হুসাইনে আল্লাহ শাহাদাত ইয়া আল্লাহ কারবালার জমিনে শহীদদের দোহাই মাওলা আমাদের জিন্দেগানের গুনাহগুলো তুমি maaf করে দাও। গত জীবনে কতই না গুনাহ করেছি আল্লাহ, সমস্ত গুনাহ থেকে গর্দান ফিরাইলাম, তোমার আলিশান দরবারে তওবা করলাম। মাওলা আমাদের তওবাকে তুমি কবুল আর মঞ্জুর করো। মাওলা আমাদেরকে সরল সঠিক পথের প্রতীক বানিয়ে দাও। আমাদের অভাবকে চিরতর মোচন করে দাও। আমাদের মুশকিলাতকে আসান করে দাও। মাওলা সদকা আদা হয়েছে, সদকা দিলে বলা দফা হয়, গুনাহ মাফ হয়, আশা পূরণ হয়। আরেকদিকে আওলাদে রাসূলের স্মরণের মাহফিল, শাহাদাতে কারবালার মাহফিল। ইয়া আল্লাহ আব্দুল সুবহান শাহ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পবিত্র ওরসে পাক মাওলা কোন দিক দিয়ে আমাদেরকে ফেরত দেবে? ও মুনিব মাওলা মেহেরবানি করে দয়া করে তোমার গফুর আর গফফার রহমান আর রহিমের ইজ্জতের দোহাই আমাদের খালি হাতকে তুমি ভরপুর করে দাও। মাওলা আমাদের মধ্যে যারা জটিল কঠিন রোগী তাদেরকে সেবা করে দাও, যারা বেকার তাদেরকে বাকার করে দাও, যারা আওলাদ তাদেরকে আওলাদ দান করো, যারা করজদার মুক্তির ব্যবস্থা করে দাও, যারা বেনামাজি তাদেরকে নামাজি বানিয়ে দাও। মা আবার নাফরমান থাকলে ফরমাবরদার বানিয়ে দাও, ঈমানের মধ্যে নকশ থাকলে পরিপূর্ণ ঈমানদার বানিয়ে দাও। মাওলা আসমানে বলা আসমানে, জমিনে বলা জমিনের মধ্যে দাফন করে দাও। রব্বে করিম যুবকদেরকে তুমি কবুল করো আল্লাহ, ইন্তেজামিয়া কমিটিকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ এলাকার মা বোনদের ফরিয়াদকে কবুল করো, বাবা ভাইদের ফরিয়াদকে কবুল করো। পরীক্ষার্থী ভাই বোনদেরকে শানদার আল্লাহ কামিয়াবি দান করো। প্রবাসী ভাই বোনদের আল্লাহ জান মালের হেফাজত করো। ইয়া আল্লাহ পশ্চিম বংশের জমিনকে আওলাদে রাসূলের প্রেমের জমিন তুমি বানিয়ে দাও। সুন্নিয়তের বৃহত্তম একটি দুর্গ বানিয়ে দাও। যারা আজকে গভীর রাত পর্যন্ত ঘুম ত্যাগ করে, বিবি ত্যাগ করে, মা বাবা ত্যাগ করে, বন্ধু বান্ধব ত্যাগ করে আজকের হায়াতের বাজেট থেকে ঘন্টার পর ঘন্টা কোরবানি দিলেন, আল্লাহ সবাইকে মাওলা হুসাইনি জান্নাত দান করো। খুদায়া বেহকে বনি ফাতেমা কে বর কৌলে ঈমান কুনাম খাতেমা अगर दावत अमरत कुनी वर कबूल मनु दस्त दामने आले रसूल। मौला हमारे तीन मेয়েদের বাবা বানিয়ে দিয়েছি।
তোমার কি একটু দয়া লাগবে না মৌলা? মেহরবানি করো না মৌলা, ওলামায়ে কেরামদেরকে কবুল করো আল্লাহ, নাত খাঁ সহ হুফাজে কেরামদেরকে তুমি কবুল করো, আমার সফর সঙ্গীদেরকে তুমি কবুল করো মৌলা। অন্তর থেকে ধুয়ে মুছে মুস্তাফার গোলাম বানিয়ে কাবেলে মকবুল আল্লাহ বান্দা হিসেবে তুমি কবুল করে নাও। সবসে গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त निजाम आए आका दीदार अता करना, जब वक्त निजाम आए आका दीदार अता करना। ऐ नूर खुदा आकर, ऐ नूर खुदा आकर आंखों में समा जाना, ऐ नूर खुदा आकर आंखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। ए पर्दनशी दिल के पर्दे मेरा करना, जब वक्त निज़ार आए आका दीदार अता करना। मुजरिम हो जहां पर का महशर में भरम रखना, मुजरिम हो जहां पर का महशर में भरम रखना, रुसवाए ज़माना हो कमली में छुपा लेना, रुसवाए ज़माना हो कमली में छुपा रखना। मकबूल दुआ मेरी मंजूर खुदा करना, जब वक्त निज़ार आए आका दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद तू करने को आ जाना मेरे आका, रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त निज़ार आए आका दीदार अता करना। आमीन। बेहरमत सैयद शुहदा इमाम अली मकाम हुसैन व अहले बैती व अहबाबी या रब्बल आलमीन, बेहक ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर